ও জেল থেকে কিন্তু ছাড়া পেয়ে গেল। জেল থেকে ছাড়া পেয়ে সোজা গেল একটা রেস্টুরেন্টে। সেখানে কি খেলো গো? ব্রয়েল চিকেন, হোয়াইট ওয়াইন আর একটা সিগার। তারপর ট্রেনে উঠে একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা, যেখানে মাইক ডোনার কাছে তার চাবি রাখা ছিল। কার কাছে চাবি রাখা ছিল? মাইক ডোলান। তার কাছ থেকে চাবি নিয়ে সে তার রুম খুলেছে। রুমে গিয়ে দেখো কি দেখলো গো, যে অ্যারেস্ট হওয়ার এক সময়তে মেঝেটা যেমন ছিল তেমনই আছে। একটাই সাইন, সেটা কি, যে বেন প্রাইসের যে কলার যে বোতাম, সেই বোতামটা তখনও সেখানে পড়ে আছে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড। দেওয়াল থেকে একটা ফোল্ডিং বিছানাকে টেনে জিমি স্লিড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল। জিমি কি করলো গো, না দেওয়ালের একটা প্যানেলকে সরালো অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার সুটকেস। সেখান থেকে ধুলোয় ভরা একটা সুটকেসকে বের করলো। যেমন দেখো দেখো এই যে তোমার ইয়েটা রয়েছে, আমাদের আলমারিটা রয়েছে, ধরো এর গায়ে যদি একটা ফোল্ডিং বেড লাগানো থাকে, হলো ফোল্ডিং বেড, এটা বোর্ডটাকে নামিয়ে দিলাম, তাহলে কী হলো, তার স্লাইড করে দিয়ে ভেতরে তোমার সুটকেস ভরা আছে। যে সুটকেসটা আমাদের ভরা আছে 9-10 মাস হয়ে গেল, ধুলো জমেছে। He opened this and gazed fondly at the finest set of burglar's tools in the east. সে দেখো সুটকেসটা খুললো আর খুব প্রিয়, মানে কি বলবো, খুব ভালোবেসে প্রাচ্যের তৈরি ছিনতাইয়ের যন্ত্রপাতি, সুন্দর যন্ত্রপাতিগুলোকে দেখতে লাগলো। দেখবে হয় কি, দেখবে এটা কেন বলছি গো, ফন্ডলি, গেজড ফন্ডলি, মানে তাকিয়ে থাকা কী হবে গো, ভালোবেসে। যে তোমার ধরো কোনো গহনা আছে, মেকআপে কোনো জিনিস দাও ধরো না, সেই জিনিসটা যেটা তোমার প্রিয় জিনিস, যখন তুমি সেটা খুলবে তখন তাকানোটা কেমন হয়, কেমন রকম হয়, হয় না? আমার প্রিয় জিনিসটা আছে, তাই না? ঠিক সেরকম আর কি। ওই সুটকেসের মধ্যে কী রাখা আছে গো, না ওই সিন্দুক ভাঙার অত্যাধুনিক যন্ত্রপাতি। না, ওটা দহি। হ্যাঁ, দই খেতে হবে। হ্যাঁ, করতে পারো, ঠিক আছে। একটু ব্রেক হয়ে গেল, দই বেশ। ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। এই দেখো সেটটা একবারে কমপ্লিট সেট, মানে কি, আর সিন্দুক ভাঙতে গেলে যা যা যন্ত্রপাতি লাগে সমস্ত যন্ত্রপাতি আছে। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, দেখো মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল মানে বিশেষভাবে টেম্পার দেওয়া ইস্পাত, স্টিল মানে ইস্পাত, ইস্পাতের তৈরি। ইস্পাতের দেখো এই যে টেম্পার দেওয়া, এই বিষয়টা কামারশালে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে তারা ভালো বলতে পারবে। মানে টেম্পারটা কি হয় জানিস তো, যেমন দেখবি তোরা যে বাইরে দেখবি যে বটিতে যে সবজি কাটিস, বা কাস্তে দিয়ে দেখবে যে ধান কাটে, সে দেখবে কাস্তের যে মুখের যে ধারগুলো ছোটো 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 থাকে না, এটা পুরি বলে, তাহলে এগুলো থাকেই করে, ভেঙে যায় না কেন বা ভোঁতা হয়ে যায় না কেন, একটা টেম্পার দেওয়া হয়। টেম্পারটা কীভাবে দেওয়া হয় জানো তো, ওই টেম্পার তোমার ওর মুখটাতে তোমার ওই নুন জল লাগিয়ে দেওয়া হয়, আগুনে ভালো করে পুড়িয়ে, যদি ইস্পাতের হয় হালকা করে পোড়াতে হয়, জলে কিন্তু কায়দা করে পুরো ডুবি দিলে কিন্তু ভেঙে যাবে, যদি ইস্পাতের হয় একবারে হাই টেম্পার্ড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ইস্পাতের হয় আর কি, তাহলে তোমাকে কত পাতলা করে হালকা হালকা করে জল চুবোতে হয়, নিয়ে টেম্পারটাকে একটা বিশেষ জায়গাতে নিয়ে আসতে হয়, যেখানে কি হয় গো, না ওই ধারগুলো মুখগুলো না বাঁকবে না ভাঙবে। এটাই হচ্ছে স্পেশালি টেম্পার্ড স্টিল। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, ড্রিল মানে ফুটো করার যন্ত্র, লেটেস্ট ডিজাইনস কেমন, পাঞ্চেস, পাঞ্চেস মানে দেখো ওই কি বলবো, ওই ছিদ্র টিদ্র করার কোনো জিনিস আর কি। ব্রেসেস অ্যান্ড বিটস, ওটা মনে হয় তাই। জিমিস মানে হচ্ছে ছোটো শাবল। ক্ল্যাম্পস, দেখো ক্ল্যাম্পস মানে হচ্ছে সাঁড়াশি। অ্যান্ড অগার্স, অগার্স দেখো ওই আগেকার দিনে তোমার দেখো এই যে ড্রিল আবিষ্কার হওয়ার আগে ওটাকে বলতো ভ্রমর, কাঠ ফুটো করার জিনিস, বুঝলে, ওর নাম ছিল ভ্রমর। ওর কাঠ কেমন ছিল জানিস তো, মানে লম্বা দণ্ড, আর এইখানে তো একটা হ্যান্ডেল থাকতো কাঠের, ঠিক আছে, আর মুখটা থাকতো এরকম প্যাঁচালে, আর একবার যে ছোট্ট মুখটা সেটা খুব সূক্ষ্ম হতো, সূচের মতো, ওটা কাঠের উপর দিয়ে এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করা হতো। তখন তো ড্রিল আবিষ্কার হয়নি,
তোমার লাগিয়ে দিয়েছে দিয়েছে মুহূর্তের মধ্যে। তখন ওই মানে কাঠের উপরে ফুটো করাটাই, ওই ভ্রমর দিয়ে ফুটো করাটা একটা ব্যাপার ছিল, পরিশ্রমের কাজ ছিল সাংঘাতিক। সেই যন্ত্র। উইথ 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. আর তার সঙ্গে বুঝলে 2-3টে নভেলটিস মানে কি গো, নতুন নতুন একদম উদ্ভাবনীমূলক যন্ত্র, যেগুলোকে তোমার জিমির আবিষ্কার, জিমি নিজের কাজের সুবিধা মতো কিন্তু তৈরি করিয়ে নিয়েছে। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট, দেখো ড্যাশ দেওয়া আছে, মানে জায়গার নামটা দেয় নাই, বলছে এগুলো তৈরি করতে জিমির $900 বেশি খরচ হয়েছে। $900 বেশি খরচ। এখন দেখো আমাদের ভারতীয় মুদ্রাতে তুমি আজকের দিনে ধরো তোমার $1 মানে প্রায় 85 টাকা। আমরা যদি 90 টাকা হিসাবেই করি, দেখো 9,81,000 টাকা দাম, বুঝতে পারলে? বেশ। আ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন। তো এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে এই পেশার জন্য এই ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয়। এবার জায়গাটা সত্যি সত্যি আছেই বলে কিন্তু সেই জায়গার নামটি এখানে উল্লেখ করা হয়। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স। আধ ঘন্টার মধ্যে জিমি কিন্তু আবার রুম থেকে নেমে গেল। অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, একবারে ক্যাফেতে। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস। দেখো যখন এলো জেল কর্তৃপক্ষ যে ড্রেসটা দিয়েছিল সেটা আপনাদের কেমন লাগছিল গো, ভিলেনের মতো লাগছিল। এবার দেখো সে ড্রেস চেঞ্জ করে নিজের ড্রেস পরেছে, কেমন, যে ড্রেসটা বেশ একটা রুচিসম্মত সুন্দর ফিটিং পোশাক, আর হাতে নিয়েছে কি গো, সেই ধুলো এবং পরে পরিষ্কার করা সুটকেস এক হাতে ধরে সে বাইরে বেরিয়ে একেবারে মাইক ডোলানের ক্যাফেতে। গট এনিথিং অন আস্কড মাইক ডোলান জেনিয়ালি। মাইক ডোলান খুব স্নেহ ভরে জিজ্ঞাসা করলো যে বাবু কিছু পেলে, তাহলে কি কাজ বাজ কিছু পেয়েছো নাকি, হাতে সুটকেস নিয়ে এভাবে যাচ্ছ? মি, সে জিমি ইন আ পার্সেল টোন। জিমি একটু বিব্রত হয়ে বলছে, আমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝতে পারলাম না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল হুইট কোম্পানি। আমি তো এই দুটো কোম্পানির রিপ্রেজেন্টেটিভে কাজ করছি, বুঝে গেল? হ্যাঁ, আমি এই দুটি কোম্পানি, কি কি কোম্পানি গো, না একটা দেখো হচ্ছে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার, একটা হচ্ছে ফ্রাজেলড হুইট কোম্পানি। আমি এই দুটো কোম্পানির তো চাকরি করি, মানে রিপ্রেজেন্টেটিভে চাকরি করি। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. এই কথা শুনে বলে মাইক এত খুশি হলো যে তাকে গরম গরম এক গ্লাস দুধ দিল, খাও তো তুমি, খুব ভালো ছেলে। সত্যি এই ছেলেকে আবার জেলে ভরে দিয়েছিল। কে বলছে? মাইক। কত ভালো ছেলে আমাদের। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। দেখো হার্ডটা সিঙ্গেল প্রশ্ন দেওয়া আছে, বলছে ডবল প্রশ্ন। কি বলছে গো, যে সে কখনো হার্ড ড্রিঙ্ক স্পর্শ করে না। সফট ড্রিঙ্ক কোনগুলো বলে? এই যে চা, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন দেখো আমরা যেগুলো খাই এটা হচ্ছে কি সফট ড্রিঙ্কস। আর হার্ড ড্রিঙ্ক মানে কি মদ। বলছো সবাই জানে কি ওসব খায় না, আর জেল থেকে বেরিয়ে মেরে দিয়ে, মানে বুঝতে পারছো ওই জায়গাটা, বুঝতে পারছো? মানে কেউ কিন্তু জানে না ও কি করে আসলে। A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author. বোঝো এখানটা ভালো করে। আচ্ছা, উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, তাহলে ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরে ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড নামক একটি জায়গাতে একটা কি হলো গো, মানে সিঁদেল মানে তোমার সিন্দুক ভাঙার ঘটনা ঘটে গেল, যেখানে তোমার উইথ নো ক্লু টু দি অথার। ক্লু মানে চিহ্ন, অথার মানে এখানে অপরাধী, অথার মানে লেখক নয়, কিন্তু এটা হচ্ছে অপরাধী। অপরাধীর কোনো চিহ্ন রাখে নাই, মানে নিখুঁত কাজ করে দিয়েছে। A scant $800 was all that was secured. সেই সিন্ধুকে মাত্র $800 ছিল। সেই $800 কিন্তু চুরি হয়ে গেল। কার কাজ? জিমি। 2 weeks after that, এর 2 সপ্তাহ পরে,
মানে তোমার ওই রিচমন্ডে চুরি করার 2 সপ্তাহ পরে আ পেটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ ইন লোগানস্পোর্ট ওয়াজ ওপেন লাইক এ চিজ টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড। এর 2 সপ্তাহ পরে একটা পেটেন্ট মানে কি তোমার এর তুমি দ্বিতীয়টা পাবে না, ইমপ্রুভড মানে উন্নত, বার্গলার প্রুফ সেফ মানে ছিনতাই নিরোধক সিন্ধুক, কোথাকার লোগানস্পোর্টে, বলছে মাখনের মতো খুলে দিল, এবং সেখান থেকে $1,500 চুরি হলো। রূপো ছিল সিন্ধুকে, হাত দেয় নাই, সাংঘাতিক জিনিস। যে ও তোমার রূপো নিলে কী হয় গো, বোকা মতো লোভে পড়া নিয়ে নেয় না, তো তোকে তো কোথাও বিক্রি করতে হবে, যেই তুমি বিক্রি করতে হবে ধরা পড়বে, ও সব হাত দেয় না, টাকা। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। এতে কি হলো গো, রক ক্যাচার্স মানে কি, রক মানে কি বদমাইশ, ক্যাচার মানে যা ধরে তার রক, বদমাইশ থেকে কে ধরে, পুলিশ, বুঝতে পারলে? তাহলে এতে তোমার কি হলো গো, পুলিশের দৃষ্টি আকৃষ্ট হলো। দেন অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাংক সেফ ইন জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ। তখন বুঝলে জেফারসন সিটিতে একটা পুরনো ধরনের ব্যাংকের সিন্দুক বড় অ্যাক্টিভ হয়, and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. এইখানে দিয়েছে সলিড। প্রথমে রিচমন্ডে কত দিল, $800, লোগানস্পোর্টে হলো $1,500, আর এখন তোমার দেখো এই যে জায়গার নামটা কি জানো, জেফারসন সিটি, $5,000 সলিড। তাহলে টোটাল কত হয়ে যাবে, কত হয় টোটাল বললে, যোগ কর, 5,000, এদিকে 1,500 মানে 6,500, তার সঙ্গে 800 যোগ করো, তার কত হচ্ছে 7,200, 300, মানে $7,300 টোটাল লুট করলো, বলো না? হ্যাঁ, 1,500 আর 800 কত হয়, 2,300 হয় না, আজকে 5,000, তাহলে 5,000 $7,300, বুঝতে পারলে? The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. বলছে ক্ষতি এবার যথেষ্ট হয়েছে, পুলিশ কিন্তু পারছে না, বেন প্রাইস ছাড়া হবে না, সেই বিখ্যাত ডিটেকটিভ। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. নোটগুলোকে তুলনা করে চুরি করার বা ছিনতাই করার একটা উল্লেখযোগ্য সাদৃশ্য উনি খুঁজে পেলেন। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ। বেন প্রাইস ছিনতাইয়ের ঘটনাস্থল তদন্ত করলেন, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তার মুখে এই কথা শোনা গেল, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। এই কাজ হচ্ছে কার, জিমি ভ্যালেন্টাইন। ড্যান্ডি মানে কি গো, ফুল বাবু, বাবু জিম ভ্যালেন্টাইনের কাজ। হি ইজ রিজিউমড বিজনেস, সে আবার কাজ শুরু করে দিয়েছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, এই কম্বিনেশন নবটা দেখুন, জাকড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আর অ্যাডিস ইন ওয়েট ওয়েদার। এটাকে ঝাঁকুনি দিয়ে তুলে দেওয়া হয়েছে, যেমন করে ভিজে মাটিতে মূল্যকে উপড়ে ফেলা হয়, এই নবটাকে তোমার ঠিক সেইভাবে উপড়ে দিয়েছে। হি ইজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। বলছে তার কাছে একটা ক্ল্যাম্প আছে, পেয়েছি না সাঁড়াশি, বলছে তার কাছেই আছে, যে সাঁড়াশি দিয়ে সেই কাজটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। ওই টাম্বলারগুলোকে, টাম্বলার মানে কি বলতে গেলি, ওই যে রিপিটের মতো থাকে সিন্ধুকের গায়ে গায়ে গোল 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 গোল, বলছে ওই টাম্বলারগুলোকে কীভাবে টেনে বার করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। ও কিন্তু ওই সিন্ধুকের গেটে কিন্তু 1000টা ফুটো করতে যায় না, ও ঠিক আন্দাজ করে বুঝে নেয়, বুঝে ঠিক ঠিক জায়গাতে ফুটোটা করে, যেখান থেকে তোমার লকটা খোলা যায় ভেতরে। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, ঠিক আমার চাই মিস্টার ভ্যালেন্টাইনকে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। মানে সে কিন্তু এত বোকা নয় যে আবার নিকটেই কোনো কাজ করবে, এখন আর করবে না, বুঝে নিয়েছে যে আমি কী করে দিয়েছি। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস দেখো জিমির কিন্তু কাজ করার সিস্টেমটা সে কিন্তু উনি কিন্তু জানতেন। হি হ্যাড লার্নড দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। কী করে জানলেন, ওই যে স্প্রিংফিল্ড কেসটা কাজ তদন্ত করার সময় উনি জেনেছেন। কী কী দেখো, কী কী বিষয়গুলো আছে দেখো, লং জাম্পস, দীর্ঘ লম্ফন, কুইক গেট অ্যাওয়েস, দ্রুত পলায়ন,
নো কনফিডেন্স, কোনো সঙ্গী নাই, ও একাই। কি গো, সঙ্গী তাহলে কি হয়? ধর সে যেতে পারলো না, তো ধরা পড়ে গেল, এবারে পুলিশ তার থ্রুতে তোকে ধরে ফেলবে, কিন্তু ওর কোনো সঙ্গী নাই, একা, একাই 100। অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। তার একটা গুড সোসাইটির টেস্ট রুচি আছে, এই যে ভালো পোশাক, ভালো মেলামেশা, ভালো কথাবার্তা, ভালো খাওয়া দাওয়া, এটা। These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. এইগুলোই মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছে একজন বিখ্যাত ডজার অফ রেট্রিবিউশন হিসাবে। ডজার মানে যে এড়িয়ে যায়, রেট্রিবিউশন মানে চরম শাস্তি। তা চরম শাস্তি থেকে তখন নিজেকে মুক্ত করে নিয়েছে, মানে ধরা পড়ত না। It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman. চারদিকে খবর ছড়িয়ে গেল যে বেন প্রাইস কিন্তু আসল চোরকে ধরে ফেলেছে। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেটস ফেল্ট মোর অ্যাট ইজ। এতে করে কী হলো গো, যাদের তোমার ছিনতাই নিরোধক সিন্ধুক আছে, তারা একটু স্বস্তি পেল যে যাক, তাহলে আমরা কিন্তু নিশ্চিন্ত। এই পর্যন্ত।